ছোট্ট মেয়েটার পুতুল খেলার অনেক শখ, তবে হঠাৎ একদিন সে তার টয় হাউসে খুঁজে পায় অভিশপ্ত এক নরপিশাচের মাথা। তারপর থেকেই তার পুতুলগুলো জীবন্ত হয়ে উঠতে শুরু করে আর সবকিছু কেমন ভয়ানক হয়ে যায়। এই বাচ্চা মেয়েটার সাথে শেষ পর্যন্ত কি হয়েছিল এই সম্পূর্ণ ঘটনাই বলবো আজকের ভিডিওতে। ছোট্ট এই মেয়েটার নাম ইভা। তার একটা বড় টয় হাউস আছে, 4টা পুতুল নিয়ে ইভা একটা ছোট্ট পরিবার সাজিয়েছে। তার বাবা মা তাকে স্কুলের জন্য ডাকতে এসেছে। ইভা তার পুতুলগুলোকে বিদায় জানিয়ে স্কুলে চলে যায়। দুপুরের পর স্কুল ছুটি দিলে সে তড়িঘড়ি করে নিজের রুমে যায় তার পুতুলগুলির খোঁজ নিতে। বাচ্চা মেয়ে, সে নিজের একটা রূপকথার জগৎ তৈরি করে নিয়েছে। সে তার পুতুলগুলিকে ঘিরেই সবকিছু চিন্তা করে। তবে তখনই তার মাঝে এক ভয় সৃষ্টি হয়ে যায় একটা ভয়ঙ্কর পুতুলের মাথা দেখে। এটা কোথা থেকে এলো সে কিছুই বুঝতে পারছে না। তাছাড়াও বাকি পুতুলগুলোর অবস্থানও কিভাবে যেন পরিবর্তিত হয়ে গেছে, আগে এগুলো এখানে ছিল না। ইভা তাদেরকে জিজ্ঞাসা করছে, কি হয়েছে তোমাদের, তোমরা ভয় পেয়েছো কেন? তবে কোনটা স্বাভাবিক আর কোনটা অস্বাভাবিক এগুলো বিচার করার বয়স এখনও তার হয়নি। পুতুলগুলোর নড়াচড়া আর সেই নরপিশাচের মাথাটাকে সে স্বাভাবিক মনে করেই বাইরে চলে যায়। সে তার মায়ের সাথে বাইরে বের হয়। রাতের বেলা ঘরে আসার পর বাবাকে কিছুটা সময় দিয়ে সে আবার তার পুতুলগুলির খোঁজ নিতে চলে যায়। এইটুকু সময়ে আবারও সবকিছু পরিবর্তিত হয়ে গেছে। একটা পুতুলও আগের জায়গাতে নেই, এমনকি সেই ভয়ঙ্কর মাথাটা বাড়ির বেডরুম পর্যন্ত পৌঁছে গিয়েছে। এখন ইভার কাছে ব্যাপারটা ঠিক ভালো ঠেকছে না। পরদিন তার মাকে সে খেলনার দোকানে নিয়ে যায়। সেখান থেকে সে একটা পুলিশের পুতুল কিনে। সে ভাবছিল এই পুলিশ পুতুলটাকে ঘরে রাখলে হয়তো বাকি পুতুলগুলো নিরাপদ থাকবে। সে তার ভাবনা মতোই পুলিশ পুতুলটাকে বাঁচানোর জন্য ঘরের ভেতর রেখে দেয়। কিন্তু তবুও তার মনে একটা দুশ্চিন্তা ছিল। বাবা মার সাথে খেতে বসেও সে বারবার সেটাই চিন্তা করছিল। ইভা তার বাবা মাকে এখনো কিছু জানায়নি, কারণ তার কাছে সবকিছুই এক একটা রূপকথার গল্প। খাবার শেষ করে রুমে এসে দেখে আবারও পুতুলগুলির অবস্থান পরিবর্তিত হয়ে গেছে। পুতুলগুলিকে দেখেই মনে হচ্ছে সবগুলি কেমন যেন ভয়ে আছে। আর সেই পুলিশ পুতুলটাও ফ্লোরের উপর একদম বন্দুক তাক করে আছে। অটোমেটিক পুতুলগুলো এভাবে পরিবর্তিত হয়ে যাচ্ছে, এটা ইভা বুঝে উঠতে পারছে না। হঠাৎ ইভার বাবা রুমে আসে, তার সাথে কথা বলে। তারপর ইভা আবার যখন পুতুলের খোঁজ নিতে যায়, এবার সে একদম অবাক হয়ে যায়। সেই পুলিশের মাথাটা একদম কেটে ফেলা হয়েছে আর সেই নরপিশাচের মাথাটাকে আর ভয়ঙ্কর দেখা যাচ্ছে। হয়তো এই পিশাচটা কাউকে এবার ছাড়বে না। এবার বিষয়টা ইভাকে বেশ ভয় পাইয়ে দেয়। পরদিন তার মাকে নিয়ে আবারও সেই পুতুল কেনার দোকানে যায়। এবার সে বলে তার এমন একটা পুতুল লাগবে যে ভূত তাড়াতে পারে। দোকানদার তাকে সেই রকমই একটা পুতুল দেয়। পুতুলটা বাসায় এনে তার বাকি পুতুলদের সামনে রেখে দেয়। তখনই ইভার মা চলে আসে, তাকে নিচে আসতে বলছে। তারা একসাথে মুভি দেখবে। তার বাবাও নিচে মুভি দেখছে, কিন্তু ইভার মনে কেমন যেন দুশ্চিন্তা। এভাবে তার বাবা মা ঘুমিয়ে গেলে ইভা তার রুমে চলে যায়। সে সেই পুতুলদের লক্ষ্য করে দেখে প্রত্যেকটা পুতুলই ভয় পেয়ে আছে, আর সেই নতুন পুতুলটা কাউকে যেন ঠেকানোর চেষ্টা করছে। হঠাৎ ইভার হাতে থাকা লাইটটা সমস্যা করতে শুরু করে। যেই মাত্র লাইটটা ঠিক করে সে সামনে তাকায়, তখনই একটা ভয়ঙ্কর বিষয় সে দেখতে পায়। তার পুতুলের পরিবারকে বাঁচানোর জন্য নতুন পুতুল যেটা এনেছিল সেটারও ঘাড় থেকে মাথা আলাদা হয়ে গেছে। ইভা চিৎকার করে ওঠে। তার মা নিচ থেকে ছুটে আসে ও শিভা ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য তাড়াতাড়ি নিজের বিছানায় ঘুমানোর নাটক করে যেন কিছুই হয়নি। তার মা তাকে আজকে তাদের সাথে ঘুমাতে বলে। তার মা ভাবে হয়তো সে দুঃস্বপ্ন দেখেছে, কিন্তু ইভা তার মায়ের সাথে যায় না। তার মা চলে গেলে সে আবারও পুতুলগুলি দেখতে আসে, কিন্তু এবার সে দেখে আরও দুটো পুতুলের মাথা কেটে ফেলা হয়েছে। আর যখন সে নিচে তাকায়, সেখানে নরপিশাচের মাথাটা অন্য পুতুলগুলিকে গ্রাস করে ফেলেছে। ইভা এবার আরো ভয় পেয়ে যায়। এবার সে ঘর থেকে সেই মাথাটাকে আলাদা করে ফেলে আর নিজের বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সে খুবই ভয়ে ছিল, এই নরপিশাচের মাথাটাকে আর তার ঘরে রাখা যাবে না। ভয়ের কারণে তখন ফেলে দিলেও এখন সে আবার সেটাকে খুঁজতে শুরু করে। সে দেখে সেই নরপিশাচের মাথাটা এখন বাস্তব জীবনেও এসে পড়েছে। ইভা একটা বাচ্চা মেয়ে, সে কিছুই বুঝে উঠতে পারছে না। সে মাথাটাকে খাটের তলা থেকে বের করে আর তার টয় হাউসের ভিতরে আবার ঢুকিয়ে রেখে দেয়। তারপর হাউসের সব বন্ধ করে সে নিজের বিছানায় বসে থাকে আর নিজেকেই নিজে বলতে শুরু করে এই টয় হাউসটাই তার ঘরে রাখা উচিত হবে না। এ তার বাবা মাকে বলে টয় হাউসটাকে বিক্রি করে দেওয়ার ব্যবস্থা করে। পরের দিন কিছু লোক এসে এই হাউসটাকে নিয়ে যাচ্ছে। ইভা এখনো প্রচন্ড ভয় পেয়ে আছে। একদম শেষে দেখা যায় সেই নরপিশাচের মাথাটা আরও একটা পুতুলকে গ্রাস করে নিয়েছে। আর এভাবেই গল্পটা শেষ হয়ে যায়।